বিগত জেলখানায় যে গিয়েছি আমি কোনো চুরি ডাকাতি করি নাই। এই কথাগুলো বলার কারণেই আমাকে জেলে যেতে হয়েছে। ঠিক না বেটে? তোমাদের ভালোবাসায় আমাকে জেলে পাঠিয়েছে। কেউ কেউ মনে করেছে যে এদেরকে জেলে পাঠিয়ে দিলে নির্বাচনের ময়দান পরিষ্কার হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এই ধারাবাহিকতায় টৈটং দুই জায়গায়, পেকুয়া, এই সব জায়গায় ঘুরে এখন আসছি। খুব তাড়াতাড়ি অন্য জায়গায় চলে যেতে হবে আমাকে। তো সংক্ষেপে আল্লাহ পাক দু চারটা কথা বলার তৌফিক দিক। আমিন। পাড়ায় পাড়ায় সিরাত মাহফিল, এগুলো কি? আমার আল্লাহ বলেন, তোর কথা বললে তোর ভালো লাগে, তোর স্ত্রীর কথা বললে তোর স্ত্রীর ভালো লাগে, তোর নেতার কথা বললে তোর ভালো লাগে, আমি আল্লাহর কথা বললে আমার কি ভালো লাগে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কথা বলার জন্য আমি সেদিন আদম আলাইহিস সালাম থেকে ধরে আমি আমার হাবিব পর্যন্ত লক্ষ লক্ষ পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছে। ঠিক না বেটে? সবাই কার কথা বলেছে? কোন লিডারের কথা বলেছে? আমার আল্লাহর কথাই বলেছে, আমার আল্লাহর কথা বলেছে। আর কার কথা বলার কোন অধিকার নাই। এই কথা বললে পরে অনেকের নাকে সন্ত্রাসের, জঙ্গিবাদের, সাম্প্রদায়িকতার গন্ধ আসে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই গন্ধ ফিরআউনের নাকে এসেছিল, এই গন্ধ নমরুদের নাকে এসেছিল, এই গন্ধ আবু জাহলের নাকে এসেছিল। যাদের মাথার থেকে কোরআন বেরিয়ে গেছে, ইসলাম বেরিয়ে গেছে, তাদের নাকে এই যে জাহান্নামের গন্ধ আসে। নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত যাদের নসিবে জাহান্নাম, তাদের নাকে কোরআন হাদিসের আলোচনা শোনার সাথে সাথে সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার গন্ধ আসবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলে, লক্ষ পয়গম্বরকে আমার ডাক দেওয়ার জন্য বলছি। লক্ষ পয়গম্বর আমার ডাক দিয়ে চলে গেছেন। যারা ডেকেছেন, যারা শুনেছেন, সবার জন্য তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদের মাথা থেকে কোরআন বেরিয়ে গেছে, হাদি মানুষের চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, জল্পনা কল্পনা জায়গা করেছে, আবার দেওয়ার মাথায় নাউজুবিল্লাহ। তোর কোন লিডার এই ব্রেন দিয়েছে, এই বাকশক্তি কোন লিডার দিয়েছে? এগুলো দিয়েছি আমি, লা ইলাহা। কোটি কোটি নার এই ব্রেনের মধ্যে, মাথার মধ্যে রয়েছে। কোটি কোটি পর্দা এই শরীরের মধ্যে। সুবহানাল্লাহ। সবগুলো কার? কার দেয়া নেয়ামত নিয়ে কার কথা বলস? কার কথা বলস? আবার দেশ স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ, 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে মাহমুদের ইজ্জতের বিয়ে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার বিপক্ষে বলার কোনো সুযোগ নাই। আমি তো বলতে পারি না। সবসময় সরকারের চেয়ারে বসা, কিন্তু সরকারের চেয়ারে বসা বলেই সরকারের বিরুদ্ধে বলতে পারি না, কিন্তু আল্লাহর কথা বলা ছাড়া বিকল্প কোনো পথ নাই। এটা বলতেই হবে, এটা বলতেই হবে। এই যাদের নাকে কোরআন ইসলামের কথা শুনলে সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার গন্ধ আসে, তাদের বলছি, তোদের দেশে যেভাবে সার্বভৌমত্বের বিরুদ্ধে বললে জেলে যেতে হয়, আমি কি করবি দেখ। ইয়াসুব্বু আলা রুসিহিমুল হামিম। যাদের মাথা থেকে কোরআন হাদিস, আল্লাহর চিন্তা, ইসলামের চিন্তা বেরিয়ে গেছে, তাদের মাথার উপরে আমি আল্লাহ 3000 বছর জ্বালানো জাহান্নামের গরম পানি ঢালবো। নাউজুবিল্লাহ। কথা কার? আল্লাহ। 17 পারা সূরা হজ। ইউসহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। অনেকের সাথে দ্বন্দ্ব হয়েছে, সকলের দ্বন্দ্ব দেখেছিস, আমার দ্বন্দ্ব দেখেছ নাই। আমি নাড়ি বুড়ি বের করে ছাড়বো, সামড়া খালাই ফেলবো। বলেন আমাদের দেশে বলে। আমার আল্লাহ বলেন, ওই গরম পানি ঢালার সাথে সাথে এক কোরআন আর ইসলাম হারা যাদের নাকে সন্ত্রাস, জঙ্গিবাদের গন্ধ আসে, তোদের নাড়ি বুড়ি আমি বের করে ছাড়বো। আল্লাহু আকবার। তোর মানার দরকার নাই, তোর মানার দরকার তোর নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, কোরআনের কথা বলা শুনে কোনো দরকার নেই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তোর নাড়ি বুড়ি আমি বের করে ছাড়বো, তোর গোশত আমি খালাই ছাড়বো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
লাহুম মাকামিন হাদীদ। তোদের বাহিনীর সাথে ছিল কি 47 লাঠি সোটা, বিভিন্ন রকমের আধুনিক অগ্নেয়াস্ত্র, সবাই সরে গেছে। সরকারি দল 7 তারিখ নির্বিঘ্নে পাশ করে ফেলেছে, ঠিক নেবে ঠিক। আমার বলে খবরদার, বিসমিল্লাহির রহমানির ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা সাফফান লা ইয়াতাকাল্লামুন। নিঃশ্বাস শেষ, তোদের ক্ষমতা শেষ, ঠিক নেবে ঠিক। আমার আল্লাহর ক্ষমতা ছিল, আছে, আবুদুল আবাদ থাকবে, আবুদুল আবাদ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফেরউন বল, নমরুদ বল, সাদ্দাত যাই বল, সব নিঃশেষ হয়ে যাবে, থাকবে একমাত্র আমি আর আজিমে মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক নেবে ঠিক। যেদিন আমার প্রধান সেনাপতি জিবরাইল ইসলাম তার সমস্ত সেনাবাহিনী নিয়ে কাতারবদ্ধ হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, লা ইয়াতাকাল্লামুন, মুখ খোলার সুযোগ হবে না। আল্লাহু আকবার, আমার আল্লাহ এইভাবে নাড়ি বুড়ি বের করে ছাড়বো, তোর চামড়া খালায় ছাড়বো, তো হেমার দিয়ে তোরে মেরে মেরে জাহান্নামে রাখবো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বিসমিল্লাহির রহমান ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। আল্লাহু আকবার। অদদেনে আল্লাহ জিবে বলবো, অদদেকে বলবে সন্দেহ আদে, ঠিক আছে না, এরপর সন্দেহ লাগিল। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, ও কোরআনের পুঁথি, আমি আল্লাহ তোদের ওয়াদা দিচ্ছি। সুবহানাল্লাহ। ওয়াদা করেন কে? ওয়াদা করেন কে? আমার আল্লাহ। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই কোরআন যারা পরশ বুঝেছ মানে তোদের সাথে ওয়াদা করছি, ইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বারাবাকি পরিষদ নয়, পেকুর উপজেলা নয়, বাংলাদেশের সংসদ ভবন নয়, আমি আল্লাহ ও কোরআন এমন জান্নাত তোদের প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে মিষ্টি পানির সমুদ্র, দুধের সমুদ্র, মধুর সমুদ্র, হালাল মদের সমুদ্র প্রবাহিত করে রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। কত নেতা ছিল, সবাই চলে গেছে, আমার জান্নাতে ঢুকবে আর বের হবে না। ওই চিরস্থায়ী জান্নাতে আমি উন্নত মানের দালান পর্যন্ত তৈরি করে রেখেছি। আল্লাহর হাবিব বলেন, একটা ইট হলো স্বর্ণের, একটা হলো রূপার, ফাইন হবে মিশকাম্বর, মাটি হবে জাফরার মতো লাল। আল্লাহু আকবার। আল্লাহ, সবচেয়ে বড় কথা হলো ওয়ারিদওয়ান মিনাল্লাহি আকবার। সবচেয়ে বড় সফলতা হলো স্ত্রী স্বামী রাজি থাকলে সব শেষ। ছেলের উপর যদি পিতামাতা রাজি থেকে সব শেষ। করির উপর লিডার রাজি থাকলে সব শেষ। আমার আল্লাহ কোরআনের প্রতীক, তোদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট থাকবো। আল্লাহু আকবার। তার এর বাইরে যারা, তোদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট। নাউযুবিল্লাহ। ওয়াযালিকা হুয়াল ফাওজুল কাবীর। এটাই হচ্ছে একটা মানুষের জীবনে সবচেয়ে বড় সফলতা। এগুলি কি লাগবে কি লাগবে না, কাদের কাদের লাগবে হাঁটুয়ে দেখো। আল্লাহ পাক আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় সকল ভাইদেরকে এ কোরআনের পথ ধরে ওই তোর চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক হওয়ার তৌফিক দিস। আমিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি বলি, আওয়ামী লীগ, বিএনপি ভাই ভাই, কোরআন ছাড়া উপায় নাই। বিএনপি, জাতীয় পার্টি ভাই ভাই, নামাজ ছাড়া উপায় নাই। সরকারি বেসরকারি আলেম ওলামা ভাই ভাই, ইসলাম ছাড়া উপায় নাই। সম্মানিত উপস্থিতি, সুতার সাথে সুতা লাগলে কাপড় হবে, ইটের সাথে ইট লাগলে দালান হবে, মুসলমানের সাথে মুসলমান লাগলেই ইসলাম হবে, আর না ইসলাম হবে না। সম্মানিত উপস্থিতি, 17 কোটি জনতাকে আল্লাহর পথে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার দেশকে স্বাধীন সার্বভৌম রাখুক। আমিন। এমন কাজ করার তৌফিক দিক আল্লাহ, যাতে আল্লাহ তোমার রহমত মুষলধারে বৃষ্টির মতো আমার দেশের উপর বর্ষিত হয়। আমিন। এমন কাজ থেকে বাঁচাও যাতে আল্লাহ
তোমার গজব বিরতিহীন আমার দেশের উপর আসে, সে গজব থেকে আমার দেশকে বাঁচাও আল্লাহ। ফিলিস্তিনের উপর রহম করো আল্লাহ, তাদের বিজয় সুনিশ্চিত করে দাও আল্লাহ। জেরুজালেমের নাম নিশান মুছে দাও আল্লাহ, ইহুদিনের নাম নিশান মুছে দাও আল্লাহ, বিশ্ব থেকে তাদের নাম নিশান মুছে দাও আল্লাহ। ফিলিস্তিন শহীদদের শাহাদাত কবুল করে আল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করে দাও আল্লাহ, সারা বিশ্বের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ। সেই দিন ১,৫০০ বছর আগে হযরত উমর এই কোরআনের পথে সেই রোম পারস্যের মতো পরাশক্তিকে ধরাশায়ী করেছিল। আজকে ২০ শতাব্দীতে যদি বিশ্ব মুসলিম কোরআনে প্রত্যক্ষবদ্ধ হয়, রাশিয়া আমেরিকার মতো পরাশক্তিকে ধরাশায়ী করা কোনো ব্যাপারই নয়। আল্লাহ পাক সারা বিশ্ববাসীকে করে ঐক্যবদ্ধ হয়ে বিশ্ববাসীকে জান্নাতের পথ প্রদর্শন করার, সারা বিশ্ববাসীকে কোরআনের